আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ বলুন আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন কালমা পড়লেন, বলেন তো সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা তখন কেমন? সুবহানাল্লাহ বলুন। নবীজিকে আপনি আল্লাহ পাকের দরবারে একটু দোয়া করুন আমার মায়ের জন্য, যাতে করে আমার মাকে আমার আল্লাহ তাআলা ইসলামের পথে কবুল করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি দেখে দুই হাত তুলে মালিকের দরবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের জন্য দোয়া করলেন। দোয়া কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ড দেরি না করে দৌড়াচ্ছে তার বাড়ির দিকে। কারণ হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিপূর্ণ ঈমান ছিল, বিশ্বাস ছিল আমার নবী যখন আমার মায়ের জন্য দোয়া করেছে পৃথিবীর সব দোয়া মিস হতে পারে, আমার নবীজির দোয়া আমার আল্লাহ ফিরাই দিবে না। সুবহানাল্লাহ বলুন। আরে মা বিহনে দরদি কেউ, মা বিহনে দরদি কেউ নাই রে জগৎ জুড়িয়া, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া। বলুন মা বিহনে দরদি কেউ, মা বিহনে দরদি কেউ নাই রে জগৎ জুড়িয়া। বাবার সেবা করতে হবে, খেদমত করতে হবে, তাদের নির্দেশ পালন করতে হবে। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ, ঠিক কিনা বলুন? পৃথিবীতে তিন ব্যক্তি দোলনায় কথা বলেছে, তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে বনি ইসরাইল বংশের জুরাইজ রহমতুল্লাহ আলাইহি। তিনি দোলনায় কথা বলতেন, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে কথা বলা শুরু করেছে। বড় হওয়ার পর বনি ইসরাইল বংশের লোকেরা দলে দলে তার নিকট আসতো, তাকাইয়া আমাকে সাক্ষী রেখে কালমা পড়ে মুসলমান হলেন এই সংবাদটা জানানোর জন্য আমি কান্না করে আনন্দের কান্না নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়েছি। হুজুর প্রথমবার আমি কেঁদেছি, কষ্টের কাঁদা, এবার আমি কাঁদছি আনন্দের কান্না, এবার আনন্দে আমি কাঁদছি, কারণ আপনার দোয়ার খাতিরে আমার আল্লাহ তাআলা আবার মাকে ইসলামের পথে কবুল করেছে। হুজুর পুনরায় আমার এবং আমার মার জন্য আপনি একটু দোয়া করুন, জোরে করুন সুবহানাল্লাহ। পুনরায় আমার নবী দোয়া করলেন, কত ভালোবাসতেন মাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা ঘটনা কিতাবের মধ্যে